এভরিওয়ান, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আশা করি সবাই খুব ভালো আছো। আর যারা লিটারালি আমার মতো একটু একটু ভালো একটু একটু খারাপ আছো তাদেরকে বলবো লড়ে যাও, উই আর টুগেদার ইন দিস। একটাই জীবন, ভালো করে বাঁচতে হবে। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, সেই টপিকটা নিয়ে অ্যাকচুয়ালি আমার মনে হয়েছে যে কথা বলাটা খুব দরকার। কারণ 90% নয় 100% মানুষই এই জিনিসটা ফেস করে এবং এই জিনিসটা নিয়ে কথা বলাটা খুব দরকার। আমি তো সবসময় মোটিভেট করে থাকি তোমাদেরকে, তাই আজকে আমি ভয় নিয়ে কথা বলতে এসেছি। নিজেদেরকে প্রশ্ন করে দেখো, তোমাদের মধ্যে প্রত্যেকটা মানুষই কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে, কোনো না কোনো কারণে, কোনো না কোনো কিছুতে ভয় পাও। আমিও পাই, কিন্তু আমি সেটাকে সবসময় নিজের মধ্যে জয় করার চেষ্টা করি। তো সেটা নিয়েই আজকে আমার বক্তব্য, সেটা নিয়েই তোমাদের সাথে আলোচনা করা। দেখো, আমরা পৃথিবীতে না খুব বেশি ভয় পাই। মানে এই ধরো কোনো একটা কাজ করতে গেলাম, ভয় পেলাম প্রথমে যে এই কাজটা করব, ভালো হবে কি হবে না, এই কাজটা কি করা ঠিক হবে, এই কাজটা কি আমরা করতে পারবো। এত ভয় পাই যে আলটিমেটলি কাজটা করেই ওঠা হয় না। কিন্তু আমার একটা কথা শুনবে, আমার প্রিয় বন্ধু, প্রিয় দর্শক, প্রিয় শ্রোতাগণ যারা আমাকে শুনছো তাদেরকে বলবো, ভয় পেলে না জীবনে এগোনো যায় না, জানো তো। জীবনে রিস্ক নিতে হয়। আমরা কোনো কাজ করার আগে একবার একটু মাথা ঠান্ডা করে চিন্তা করে দেখি, একটু ভাবি যে যেটা করছি সেটা লজিক্যাল কিনা, সেটা যুক্তিসম্মত কিনা। যদি আমাদের মন সায় দেয়, আমরা যেটা করতে যাচ্ছি সেটা যদি সৎ পথে থেকে করি, যদি কি বলবো, যদি সৎ পথে থেকে নির্দিষ্টভাবে ঠিকঠাকভাবে যদি করি, সেটাতে তো কোনো অন্যায় করা নয়, তাহলে আমরা কেন ভয় পাবো? হ্যাঁ, সার্কামস্ট্যান্সেস অবভিয়াসলি একরকম থাকে না, সিচুয়েশন একরকম থাকে না, কিন্তু ভয়কে জয় করতে পারলে তবেই তো সফলতা আসবে, তাই না? আমরা যদি ভয় পেয়ে পিছিয়ে যাই, তাহলে কি আমরা সফলতা অর্জন করতে পারবো? না, কখনোই পারবো না। তাই জীবনে ভয়টাকে দূর করতে হবে। ভয়টা একটা ন্যাচারাল জিনিস, এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল ব্যাপার, একটা মানসিক ব্যাপার। ভয়টা কিন্তু আমরা যত না পাই তার থেকে বেশি ভয় আমাদেরকে গ্রাস করে বেশি। তাই যখন ভয় নিয়ে তোমাকে গ্রাস করছে, তখন নিজেকে সাহস জোগাতে হবে, নিজেকে বোঝাতে হবে যে আমি ভয় করব না। কারণ ভয় পেয়ে আলটিমেটলি কোনো কাজ সিদ্ধ হয় না, আমরা সফলতা পাই না ভয় পেয়ে। আমাদেরকে কাজটা প্রপারলি করতে হবে, প্রপারলি এক্সিকিউট করতে হবে। আর তার জন্য নিজের মন মস্তিষ্ক দুটোকেই শান্ত রাখতে হবে, ঠান্ডা রাখতে হবে। এই যারা ইউটিউবে এসছো, তারা কতবার ইউটিউবে আসার আগে ভেবেছো বলো তো যে আমি কাজটা করবো কি করবো না? যখন আমরা দেখি ভিউজ হচ্ছে না, কোনো সাবস্ক্রাইবার্স বাড়ছে না, আমরা ভয় পেয়ে যাই, আমরা ছেড়ে দিই। সেরকম করলে হবে? পরিশ্রমটা করে যেতে হবে, ফলের আশা করলে হবে না। যারা ভয় পায় তারা কিন্তু জীবনে কিছু করে উঠতে পারে না আলটিমেটলি, জানো তো। আর যারা ভয়কে উপেক্ষা করে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যায়, তারাই কিন্তু আলটিমেটলি সফলতা অর্জন করতে পারে। এই পর্বত শ্রেণীতে যারা ওঠে, যারা পর্বত আরোহী, তাদের কথা ভাবো তো। তারা যদি ভয় করতো, তারা কি পারতো? এই যে অ্যাস্ট্রোনটস, যারা স্পেসে যায়, স্পেস সায়েন্টিস্ট, তারা যদি ভয় পেত, তাহলে কি আজকে তারা এত কিছু ইনভেন্ট করতে পারতো না তো। যদি সচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলিরা ভয় পেত, তাহলে কি আমরা এত ভালো ভালো ক্রিকেটার্স পেতাম না তো। সব কিছুতেই তো রিস্ক আছে জীবনে। কোন জিনিসটাতে রিস্ক নেই বলতো? সব কিছুতেই তো রিস্ক আছে। তাও রিস্ক নিতে হবে, আমাদেরকে ভয় না পেয়ে লড়ে যেতে হবে, তাহলেই দেখবে আমরা সফল হব। ভয়টাকে জয় করতে হবে। এটা একটা মানসিক বিকার, এটা একটা মানসিক রোগ, এটাকে সামলাতে হবে। আমাদেরকে নিজেদেরকে বোঝাতে হবে। কেউ আমাদেরকে পাক থেকে টেনে তুলতে পারবে না যতক্ষণ না আমরা নিজেদেরকে বোঝাবো। তাই নিজেদেরকে বোঝাতে হবে। আরও অনেক সময় এরকম হয় যে আমরা কোনো রেসপন্সিবিলিটি নিতে ভয় পাই। আমরা ভাবি যে ওরে বাবা, এই কাজটা আমি নেবো, কিন্তু তারপরে যদি আমি না করতে পারি। কিন্তু অধিকাংশ সময় দেখা গেছে, স্ট্যাটিস্টিক্স এটা বলছে যে যারা কাজটা নিয়েছে তারা সফলভাবে কাজটাকে কমপ্লিট করতে পেরেছে, এক্সিকিউট করতে পেরেছে। তার মানে কি, ভয়ই আমাদেরকে পেছনে টেনে ফেলে দেয়। আমরা নিজেদেরকে হারিয়ে দিই। কেন? ভয় আমাদেরকে হারিয়ে দেয়। আমরা ভয়ের কাছে হেরে যাচ্ছি, ভয় আমাদের ওপরে ওভারটেক করে নিচ্ছে। তার মানে কি, ভয় এমন একটা জিনিস যেটার জন্য আমরা পিছিয়ে আসছি। প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে আমরা কার সাথে লড়াই করছি না, আমাদের ভেতরকার মধ্যে থাকা ভয়ের সাথে লড়াই করছি। সেটার সাথে আমাদেরকে লড়াই করতে হবে। ভয়টাকে ওভারকাম করতে হবে, ফিয়ারকে ওভারকাম করতে হবে। ফিয়ারকে ওভারকাম করলে আমাদের লাইফে সাকসেস আসবে, এটা আমি বারবার বলছি। দেখো, একটা জিনিস অনেক সময় খেয়াল করে দেখবে, অফিসে কোনো কাজ করার আগে, কোনো রেসপন্সিবিলিটি পেলে আমরা প্রথমে একটু ভয় পাই যখন আমরা নতুন থাকি। বা যারা নতুন গৃহিণী হয়, তারা প্রথমে ভয় পায় একটু যে সংসার কীভাবে সামলাবো, বাবা কী করে হবে। কিন্তু একজন মানুষ যখন বিবাহিত হয়ে, যখন বিয়ে করে বাড়িতে আসে, একটা বাড়িতে, তারপরে কিন্তু আস্তে আস্তে গোটা সংসারটাকে নিজের হাতে সামলে নেয়। সে ধীরে ধীরে কারোর স্ত্রী, কারোর বৌদি, কারোর মা,
কারুর বৌমা, সবকিছু তো হয়ে ওঠে, সমস্ত রেসপন্সিবিলিটি সামলে নেয়, তারা তো পারে, কিন্তু প্রথমে ভয় পায়। তার মানে কি, ভয় যদি পেয়ে কেউ যদি সংসার ছেড়ে চলে আসে তাহলে কি তার জীবনটা সাকসেসফুল হবে? হবে না। তাহলে এই একটা এক্সাম্পল দিলাম। কাজের ক্ষেত্রে বলছি, তুমি যদি রিস্ক না নাও, তুমি যদি রেসপন্সিবিলিটিস না নাও, তাহলে তোমার প্রমোশন কি করে হবে? অফিসের ক্ষেত্রে যেরকম এক্সাম্পল দিলাম, সেরকম আমাদের জীবনে আরও অনেক জিনিস আছে। যেরকম স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যারা পড়ো, তারা যদি ভয় পাও, তারা যদি ভাবো যে না বাবারে আমি খুব ভয় পাচ্ছি, আমি পাশ করতে পারবো না, আমি কিছু করতে পারবো না, আমার জীবনে কিছু হবে না, তা বললে হবে? ভয় পেয়ে গিয়ে যদি পিছনে চলে আসো, যদি পিছিয়ে যাও, তাহলে দেখবে জীবনে কোনো কাজই সম্পন্ন হবে না। সমস্ত কাজ সম্পন্ন করতে গেলে সবার আগে ভয়কে পেছনে ফেলে এগিয়ে যেতে হয়, লড়ে যেতে হয়, মনের সাহস রাখতে হয়, মনের এই দৃঢ়তা তারা দরকার যে না আমাকে ভয় গ্রাস করবে না, আমি কোনোভাবেই ভয়ের কাছে পরাজিত হব না, আমি লড়ে যাব। আমি সবসময় লড়ে যাওয়ার কথা বলি, সবসময় এগিয়ে যাওয়ার কথা বলি। এই এগিয়ে যাওয়ার সামনে কে ঢাল হয়ে দাঁড়ায় না, ভয় ঢাল হয়ে দাঁড়ায়। সেই ভয়টাকে আমাদেরকে সরিয়ে ফেলতে হবে, আমাদেরকে সরিয়ে দিতে হবে ভয়কে। ভয়কে বলতে হবে দেখো ভাই, তুমি আমাকে যতই ভয় দেখাও না কেন, আমি কিন্তু থামবো না, আমি লড়ে যাব। এই জিনিসটা যে নিজের মধ্যে ডেভেলপ করতে পারবে, সেই কিন্তু জীবনে এগিয়ে যেতে পারবে। ভয় এমন একটা মানসিক জিনিস যেটা কিন্তু আমাদেরকে প্রত্যেকটা পদক্ষেপে ছোট করে দেয়, নিচুতে নামিয়ে দেয় এবং সর্বোপরি আমাদেরকে হারিয়ে দেয়। তাই জন্যে ভয়টাকে সেফ সাইডে করতে হবে, মানে ভয়টাকে একেবারে সরিয়ে দিতে হবে। ভয় সবসময় চেষ্টা করবে আমাদেরকে পেছনে ফেলে দেওয়ার, কিন্তু আমরা ভয়কে পরাজিত করে এগিয়ে যাব। আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় আবারও বলি, আমি ভয় করবো না, ভয় করবো না, দুবেলা ভাই মরার আগে মরবো না ভাই, মরবো না। তো এটা সবাই মাথায় রেখো। রবীন্দ্রনাথ ঠাকুরও আমাদের শিখিয়ে গেছে যে আমাদের ভয় পেলে চলবে না। আমিও তাই তোমাদেরকে আজকে এটুকুই বলার চেষ্টা করছি যে ভয় পেও না, লড়ে যাও, দেখবে আসলে আখেরে সব কিছু ভালো হবে। ভয়কে জয় করে নিজে এগিয়ে যাও, সফলতা ঠিক তোমার হবে। চলো সবাই ভালো থেকো, এই পজিটিভ নোটে আজকের এই ভিডিওটা শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, থিঙ্ক পজিটিভ, লিভ পজিটিভ। আর হ্যাঁ, এখন অবধি যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ। চলে যাওয়ার আগে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে অতি অবশ্যই নিজেদের মতামত জানিও। আর হ্যাঁ, সবাই খুব ভালো থেকো। গরমটা একটু হলেও কমেছে, আশা করি সকলের একটু স্বস্তি হয়েছে। তো সবাই ভালো থেকো, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভোরে, অন্য কোনো সকালে, অন্য কোনো আলোয়। ততক্ষণের জন্য